হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাবিরা কুকিং হাউস থেকে ইরশাদ বলছি। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে বেল আইকনটি ক্লিক করুন। কেমন আছেন বন্ধুরা? আজকে আমি শেয়ার করব কবুতরের মাংস। প্রথমে দুটো কবুতরের বাচ্চা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 600 গ্রাম মাংস হবে। প্রথমে চুলায় কড়াই দিয়ে 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল, 1.25 কাপ পেঁয়াজ, এলাচ 5টা, দারচিনি 2 টুকরা, তেজপাতা 2টো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজ নরম করে নিব। আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া জিরা একসাথে মিক্সড করে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে 1.5 চা চামচ লবণ দিয়ে দিব এবং কষাতে থাকবো। মশলাটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণে তেল না ওঠে। এবার একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। সামান্য নেড়ে চেড়ে কবুতরের মাংস দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্সড করে আবার ঢাকনা দিয়ে দিব। মাংস থেকে একটা পানি বের হবে, সেটা কষিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে কয়েকবার পানিটা শুকিয়ে নিব। আমরা অনেকে মনে করি কবুতরের ছোট বাচ্চা, সিদ্ধ হতে হয়তো সময় অল্প লাগবে, কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা। কবুতরের বাচ্চা রান্না করতে বেশ খানিকটা সময় লাগে। এবার মাংসগুলো ডুবিয়ে পানি দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। মাংসের ঝোলটা ঘন হয়ে এলে 1 চা চামচ জিরা টালা গুঁড়ো দিয়ে ঢেকে দিব যাতে জিরার স্মেলটা মাংসের মধ্যে ঢুকে যায়। কবুতর রান্না করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এত টেস্ট হয়েছে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এবং আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। টাটা, বাই বাই।